হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি। একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হবে 2024 সালের সেপ্টেম্বর মাসের 13 তারিখে শুরু হচ্ছে। তাই তোমাদের জন্য এই ভিডিওটি তুলে ধরছি একাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞানের অর্থাৎ এডুকেশনের তৃতীয় অধ্যায় শিক্ষার উপাদান থেকে 70টি এমসিকিউ প্রশ্নের সমাধান। এটি হচ্ছে সেট নাম্বার 11। তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং সুরজিৎ মান্না ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং ডান দিকে বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, নিম্নলিখিত পাঠ্য বিষয়গুলির মধ্যে কোনটি শিক্ষার্থীর সামাজিক চাহিদার পরিতৃপ্তিতে সহায়তা করে? গণিত, স্বাস্থ্য শিক্ষা, ইতিহাস, ভৌতবিজ্ঞান। সঠিক উত্তরটি হল অপশন সি ইতিহাস। পরের প্রশ্ন, মানব শিশুর বিকাশের ক্ষেত্রে দুটি উপাদান ক্রিয়াশীল, এদের একটি হল বংশগতি এবং অন্যটি হল পরিবেশ, বিদ্যালয়, পুস্তক, শিক্ষক। সঠিক উত্তরটি হল অপশন এ পরিবেশ। পরের প্রশ্ন, এনভায়রনমেন্ট কথাটি যে শব্দ থেকে উদ্ভূত তা হল এনভায়রন, এনভায়রেন্স, এনভায়রনমেন্ট, এনভায়রন। সঠিক উত্তরটি হল অপশন এ এনভায়রন। পরের প্রশ্ন, এনভায়রনমেন্ট শব্দটি ইংরেজি শব্দ, গ্রিক শব্দ, ল্যাটিন শব্দ, ফরাসি শব্দ। সঠিক উত্তরটি হল অপশন এ ইংরেজি শব্দ। পরের প্রশ্ন, শিশু জৈবিক পরিবেশ নিয়ে জন্মায় কিন্তু সামাজিক পরিবেশের মধ্যে জন্মগ্রহণ করে, একথা কে বলেছেন? স্যান্ডিফোর্ড, ডিবি, রুসো, ম্যাকেঞ্জি। সঠিক উত্তরটি হল অপশন এ স্যান্ডিফোর্ড। পরের প্রশ্ন, এনভায়রনমেন্ট শব্দটি যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে তা হল ল্যাটিন, ইংরেজি, ফরাসি, জার্মান। সঠিক উত্তরটি হল অপশন সি ফরাসি। শিশুর জন্মের পর থেকে যেসব বাহ্যিক উপাদান তার উপর ক্রিয়াশীল হয় সেগুলি একত্রে পরিবেশ বলা হয়। কার্বন, উডওয়ার্থ, স্টোন, স্পার্ক, ডগলাস। সঠিক উত্তরটি হল অপশন এ উডওয়ার্থ। পরের প্রশ্ন, শিশু তার পারিপার্শ্বিক পরিবেশের মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বলা হয়। শিক্ষণ, শিক্ষণ, মিথস্ক্রিয়া, সঙ্গীত বিধান। সঠিক উত্তরটি হল অপশন সি মিথস্ক্রিয়া। পরের প্রশ্ন, মথের উপর পরিবেশের প্রভাবের ফলে যে অভিযোজনগত বর্ণ পরিবর্তিত হয় সেটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন ডগলাস, মেন্ডেল, নিকোলাস টিন বার্জেন, ওয়াটসন। সঠিক উত্তরটি হল অপশন সি নিকোলাস টিন বার্জেন। পরের প্রশ্ন, কোন মনোবিদ আমেরিকার কয়েকজন বৈজ্ঞানিকের কুলপঞ্জির উপর সামাজিক পরিবেশের পরীক্ষা করেন? মেন্ডেল, ডগলাস, ক্যাটেল, নান। সঠিক উত্তরটি অপশন সি ক্যাটেল। পরের প্রশ্ন, পরিবেশকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? একটি, দুটি, তিনটি, চারটি। সঠিক উত্তরটি অপশন সি তিনটি। পরের প্রশ্ন, পরিবেশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পরিবর্তনশীলতা, ব্যাপকতা। এ ও বি উভয় ঠিক, কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন সি এ ও বি উভয় ঠিক। পরের প্রশ্ন, মানুষের ধ্যান ধারণা, শিল্প, রীতিনীতি, অভ্যাস ইত্যাদি সমষ্টিকে বলা হয় ব্যক্তিত্ব, সংস্কৃতি, জঙ্গতি বিধান, মিথস্ক্রিয়া। সঠিক উত্তরটি অপশন বি সংস্কৃতি। পরের প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ব্রাজিলে, আমেরিকায়, জার্মানিতে, ভারতে। সঠিক উত্তরটি অপশন এ ব্রাজিলে। পরের প্রশ্ন, কত সালে বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1992 সালে, 1993 সালে, 1991 সালে, 1990 সালে। সঠিক উত্তরটি হল অপশন এ 1992 সালে। পরের প্রশ্ন, কার সূত্র অনুযায়ী শিশু তার বংশগতি ধারার অর্ধেক অংশ পায়? মেন্ডেল, ডগলাস, গ্যালটন, ফ্রয়েবেল। সঠিক উত্তরটি হল অপশন সি গ্যালটন। পরের প্রশ্ন, নগর, কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র ইত্যাদি যে পরিবর্তনের অন্তর্গত তা হল কৃত্রিম জল পরিবেশ, প্রাণীজ পরিবেশ, সামাজিক পরিবেশ। সবগুলি ঠিক। সঠিক উত্তরটি হল অপশন এ কৃত্রিম জল পরিবেশ। পরের প্রশ্ন, ইকো ক্লাব যে ধরনের সংস্থা তা হল পরিবেশ বিষয়ক, ব্যক্তি চাহিদা বিষয়ক, বিদ্যালয় বিষয়ক। কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন এ পরিবেশ বিষয়ক। পরের প্রশ্ন, শিশুর গায়ের রং, আকৃতি ইত্যাদিকে বলা হয় ড্যাশ বংশ দ্বারা? দেহগত, মানসিক, মনোপ্রকৃতিগত। সবকটি ঠিক। সঠিক উত্তরটি হল অপশন এ দেহগত। পরের প্রশ্ন, শিশুর মেজাজকে বলা হয় ড্যাশ বংশ দ্বারা? মানসিক, দেহগত, মনোপ্রকৃতিগত। কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন সি মনোপ্রকৃতিগত। পরের প্রশ্ন, শিশুর চিন্তা, কল্পনা ইত্যাদি হল ড্যাশ বংশ দ্বারা? শারীরিক, দৈহিক, মনোপ্রকৃতিগত, মানসিক। সঠিক উত্তরটি হল অপশন ডি মানসিক। পরের প্রশ্ন, সমাজকে টিকিয়ে রাখার জন্য শিক্ষার্থীর ড্যাশ বিকাশ আবশ্যক? দৈহিক, মানসিক, সামাজিক, সর্বাঙ্গীন। সঠিক উত্তরটি হল অপশন ডি সর্বাঙ্গীন। ব্যক্তিগত জীবনের বিকাশ হল বংশগতি এবং ড্যাশ উপাদানের পারস্পরিক মিথস্ক্রিয়ার ফসল? পরিবেশ, শিক্ষা, আর্থিক, রাজনীতি। সঠিক উত্তরটি অপশন এ পরিবেশ। পরের প্রশ্ন, শিক্ষার মূল লক্ষ্য হল শিক্ষার্থীর ড্যাশ উন্নয়নে সাহায্য করা? শারীরিক, মানসিক, সামাজিক। সবকটি ঠিক। সঠিক উত্তরটি হল অপশন ডি সবকটি ঠিক। পরের প্রশ্ন, ক্রোমোজোমের মধ্যে জিনগুলি এক সারিতে ড্যাশ মতো সজ্জিত থাকে? দড়ির, চেনের, মালার। কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন সি মালার। পরের প্রশ্ন, ড্যাশ ফলে
পিতা মাতার বৈশিষ্ট্যগুলি সন্তান সন্ততিতে সঞ্চালিত হয়। নাগরিকতার, শিক্ষার, ধর্মের বংশগতি। সঠিক উত্তরটি অপশন ডিতে বংশগতির। পরের প্রশ্ন, গ্যালটন তার নিজের ড্যাশ জন আত্মীয় স্বজনের কুলপঞ্জি পর্যবেক্ষণ করে দেখেন যে তাদের মধ্যে 333 জন খ্যাতনামা ব্যক্তি। সঠিক উত্তরটি হল 977, 1050, 1077, 1097। সঠিক উত্তরটি অপশন এতে 977। পরের প্রশ্ন, গ্যালটন ড্যাশ জন অতি সাধারণ ব্যক্তির অনুশীলন করে দেখেন যে মাত্র 4 জন খ্যাতনামা ব্যক্তি। 800, 977, 88, 78। সঠিক উত্তরটি অপশন বিতে 977। তারপরে 11, গ্যালটন প্রমাণ করেন মানুষের প্রতিষ্ঠা মূল্যে আছে তার ড্যাশ প্রভাব, পরিবেশের, আর্থিক, বংশগতির, সমাজের। সঠিক উত্তরটি অপশন সিতে বংশগতির। পরের প্রশ্ন, ড্যাশের মধ্যে বংশগতি এবং পরিবেশ হল পারস্পরিক অনুবন্ধিত উপাদান। স্যান্ডিফোর্ড, অ্যালপোর্ট, উডওয়ার্থ, হল্যান্ড। সঠিক উত্তরটি অপশন এতে স্যান্ডিফোর্ড। পরের প্রশ্ন, ডাগডেল ছিলেন ড্যাশ জেলের পরিদর্শক, ব্রিটিশ, ফরাসি, নিউ ইয়র্ক, মার্কিন। সঠিক উত্তরটি হল অপশন সিতে নিউ ইয়র্ক। পরের প্রশ্ন, টার্মেন বংশগতির প্রভাব সম্পর্কে ড্যাশ জন ছেলে মেয়ের উপর বুদ্ধির পরিমাপ করেন। 400, 600, 800, 1000। সঠিক উত্তরটি হল অপশন ডিতে 1000। পরের প্রশ্ন, নিউম্যান যে দুটি যমজ শিশুর উপর পরীক্ষা করেন তারা হলেন ফ্রেড ও ডুইন, ডেভিড ও রিনি, সেলিওলিকি, টম ও জিনি। সঠিক উত্তরটি হল অপশন এতে ফ্রেড ও ডুইন। পরের প্রশ্ন, ফ্রেড ও এডুইনের বয়স যখন ড্যাশ বছর তখন নিউম্যান তাদের সন্ধান পেয়েছিলেন 6, 10, 19, 26। সঠিক উত্তরটি অপশন দিতে 26। পরের প্রশ্ন, নিউম্যান ড্যাশ সালে ফ্রেড ও এডুইনের নামে দুটি সমকোষী যমজ শিশুর সন্ধান পেয়েছিলেন। 1905, 1937, 1945, 1949। সঠিক উত্তরটি অপশন বিতে 1937। পরের প্রশ্ন, ডাগডেল ড্যাশ নামে এক কয়েদির 5 পুরুষের কুলপঞ্জির উপর বংশগতির প্রভাব পর্যবেক্ষণ করেন। ফ্রান্সিস, হেমন্ড, ডিউক, মিরন। সঠিক উত্তরটি অপশন সিতে ডিউক। পরের প্রশ্ন, পূর্বে ড্যাশ সকল জ্ঞানের ধারক বলা হতো। শিক্ষার্থীকে, শিক্ষককে, পাঠ্যপুস্তকে, কোনটি নয়। সঠিক উত্তরটি হল অপশন বিতে শিক্ষককে। পরের প্রশ্ন, ড্যাশ এর মতে শিক্ষক হলেন পরিচালক এবং নির্দেশক, তিনি চালিয়ে নিয়ে যান সত্য কিন্তু এর চালিকা শক্তি হল শিক্ষার্থী। রেমন্ড, ফ্রয়েবেল, ডিউই, ম্যাকেঞ্জি। সঠিক উত্তরটি অপশন সিতে ডিউই। পরের প্রশ্ন, শিক্ষা প্রক্রিয়ায় শিক্ষকের ভূমিকাকে প্রধানত ড্যাশ দিক থেকে বিবেচনা করা হয়। 1টি, 2টি, 3টি, 4টি। সঠিক উত্তরটি অপশন সিতে 3টি। পরের প্রশ্ন, ড্যাশ শিক্ষা প্রযুক্তির ব্যবহার আধুনিক শিক্ষকের কর্তব্য, পরিবারের, ক্লাবে, ধর্মীয় স্থানের, শ্রেণীকক্ষে। সঠিক উত্তরটি অপশন দিতে শ্রেণীকক্ষে। পরের প্রশ্ন, ড্যাশ এর মধ্যে পাঠ্যক্রমের মধ্যে থাকবে জীবন দর্শনের প্রতিফলন। পার্সিনান, রুসো, বুব্রেকার, না কানিংহাম। সঠিক উত্তরটি অপশন এতে পার্সিনান। পরের প্রশ্ন, ভারতের ড্যাশ সালের জাতীয় শিক্ষানীতিতে পাঠ্যক্রমকে মানব সম্পদ উন্নয়নের মূল ভিত্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। 1952, 1948, 1964, 1986। সঠিক উত্তরটি অপশন দিতে 1986। পরের প্রশ্ন, পাঠ্যক্রম হলো একটি প্রবহমান ও প্রয়াস প্রক্রিয়া, কৃত্রিম, স্থিতিশীল, গতিশীল কোনটি নয়। সঠিক উত্তরটি অপশন দিতে গতিশীল। পরের প্রশ্ন, গতানুগতিক পাঠ্যক্রমে কেবলমাত্র ড্যাশ বিকাশ অন্তর্ভুক্ত, দৈহিক, বৌদ্ধিক, সামাজিক, নৈতিক। সঠিক উত্তরটি অপশন বিতে বৌদ্ধিক। পরের প্রশ্ন, গতানুগতিক পাঠ্যক্রম শিক্ষার্থীকে ড্যাশ অর্জনে সহায়তা করে। জ্ঞান, জীবিকা, ক্ষমতা, সবগুলি ঠিক। সঠিক উত্তরটি অপশন এতে জ্ঞান। পরের প্রশ্ন, গতানুগতিক পাঠ্যক্রম বলতে আমরা বুঝি ড্যাশ কেন্দ্র করে গড়ে ওঠা পাঠ্যক্রম, বিদ্যালয়, শিক্ষার্থীকে, শিক্ষককে, পাঠ্যপুস্তকে। সঠিক উত্তরটি অপশন ডিতে পাঠ্যপুস্তককে। পরের প্রশ্ন, ব্রুবেকার এর মতে পাঠ্যক্রম ড্যাশ লক্ষ্য নয়, লক্ষ্যে পৌঁছানোর পথ, শিক্ষার্থীর, শিক্ষকের, শিক্ষার, শিক্ষালয়। সঠিক উত্তরটি অপশন সিতে শিক্ষার। পরের প্রশ্ন, পাঠ্যক্রম ড্যাশ তার বর্তমান ও ভবিষ্যৎ পরিবেশের সঙ্গে অভিযোজিত হতে সহায়তা করে। শিক্ষার্থীকে, পাঠ্যসূচিকে, শিক্ষককে, শিক্ষা প্রতিষ্ঠানকে। সঠিক উত্তরটি অপশন এতে শিক্ষার্থীকে। পরের প্রশ্ন, পাঠ্যক্রম যত অর্থপূর্ণ হবে ড্যাশ পক্ষে তা গ্রহণ করা সহজ হবে। শিক্ষার্থীর, শিক্ষকের, অভিভাবকের, সমাজের। সঠিক উত্তরটি অপশন এতে শিক্ষার্থীর। পরের প্রশ্ন, শিক্ষার উদ্দেশ্য ও ড্যাশ সঙ্গে পাঠ্যক্রমের অন্তরঙ্গ সম্বন্ধ রয়েছে। বৈশিষ্ট্যে, লক্ষ্যের, গুণাবলীর উপাদানে। সঠিক উত্তরটি অপশন বিতে লক্ষ্যের। পরের প্রশ্ন, গতানুগতিক পাঠ্যক্রমে শিক্ষার্থীরা ড্যাশ জ্ঞান লাভের সুযোগ পায়, তাত্ত্বিক, ব্যবহারিক, যুগোপযোগী, জীবনব্যাপী। সঠিক উত্তরটি অপশন এতে তাত্ত্বিক। পরের প্রশ্ন, গতানুগতিক পাঠ্যক্রমে ড্যাশ ভাষার বিকাশের উপর জোর দেওয়া হয়। বাংলা, ইংরেজি, হিন্দি, মাতৃ। সঠিক উত্তরটি অপশন ডিতে মাতৃ। পরের প্রশ্ন, আধুনিক পাঠ্যক্রম ড্যাশ নির্ভর,
পাঠ্যক্রম শিক্ষার্থী, বিদ্যালয় শিক্ষক। সঠিক উত্তরটি হল অপশন বিতে শিক্ষার্থী। পরের প্রশ্ন, শৃঙ্খলা গঠনে সহায়ক সহপাঠক্রমিক কার্যাবলী ড্যাশ। অঙ্কন, কবিতা লেখা, সঙ্গীত, এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ। সঠিক উত্তরটি হল অপশন জিতে এনসিসিতে নিয়মিত অংশগ্রহণ। পরের প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষকের কাজের মধ্যে ড্যাশ জানে। একঘেয়েমি, ঐতিহ্য, বৈচিত্র্য, প্রাচীনতা। সঠিক উত্তরটি হল অপশন জিতে বৈচিত্র্য। পরের প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী শিক্ষার্থীর ড্যাশ বিকাশে সহায়তা করে। চিন্তন শক্তি, দৈহিক, সৃজনশীল, সবগুলি। সঠিক উত্তরটি হল অপশন জিতে সবগুলি। পরের প্রশ্ন, বিভিন্ন দেশের মুদ্রা ও ডাক টিকিট সংগ্রহ হল ড্যাশ কার্যাবলীর অন্তর্গত। শখের, সৃজনাত্মক, শিক্ষামূলক, প্রাক্ষবিক। সঠিক উত্তরটি হল অপশন জিতে শখের। পরের প্রশ্ন, এনসিসি, এনএসএস প্রভৃতি হল ড্যাশ মূলক সহপাঠক্রমিক কাজ। সৃজন, প্রক্ষোভ, সমাজ ও শরীরচর্চা, বৌদ্ধিক বিকাশ। সঠিক উত্তরটি হল অপশন সিতে সমাজ ও শরীরচর্চা। পরের প্রশ্ন, ড্যাশ হল একটি অবসর জীবনযাপনমূলক কার্যাবলী। ব্যায়াম, লুডো, শব্দকোষ, স্কাউটিং। সঠিক উত্তরটি হল অপশন সিতে শব্দকোষ। পরের প্রশ্ন, বিদ্যালয়ে মহান ব্যক্তিদের জন্মদিন পালন করা ড্যাশ সহপাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত। সামাজিক, সাংস্কৃতিক, সৃজনশীল, আত্মপ্রকাশমূলক। সঠিক উত্তরটি হল অপশন বিতে সাংস্কৃতিক। পরের প্রশ্ন, প্রক্ষোভ, প্রকৃতি, রুচি প্রভৃতি দিয়ে যে পরিবেশ তৈরি হয় তা হল ড্যাশ। সামাজিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, মানসিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ। সঠিক উত্তরটি অপশন সিতে মানসিক পরিবেশ। পরের প্রশ্ন, সমাজের রীতিনীতি, আচার ব্যবহার, আত্মীয় স্বজন, ভাষা, ধর্ম প্রভৃতি সমন্বয়ে গঠিত পরিবেশকে বলা হয় ড্যাশ। জৈবিক পরিবেশ, সামাজিক সাংস্কৃতিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ, রাজনৈতিক পরিবেশ। সঠিক উত্তরটি হল অপশন বিতে সামাজিক সাংস্কৃতিক পরিবেশ। পরের প্রশ্ন, শিক্ষাবিদগণ মনে করেন বিদ্যালয় হল একটি ড্যাশ। ক্ষুদ্র পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, ধর্মীয় পরিবেশ, সামাজিক পরিবেশ। সঠিক উত্তরটি হল অপশন জিতে সামাজিক পরিবেশ। পরের প্রশ্ন, শিশু যে পরিবেশে জন্মগ্রহণ করে সেটি হল ড্যাশ। সামাজিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ। সঠিক উত্তরটি হল অপশন জিতে সামাজিক পরিবেশ। পরের প্রশ্ন, বিদ্যালয়কে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান বলা হয় কারণ শিক্ষা কাজকে সার্থকভাবে পরিচালিত করে, শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে ভাবের আদান প্রদান করে, বিদ্যালয় ছাড়া শিক্ষার্থী পরিপূর্ণ মানুষ হতে পারে না, এটি হল সমগ্র শিক্ষার ভিত্তিভূমি। সঠিক উত্তরটি হল অপশন এতে শিক্ষার কাজকে সার্থকভাবে পরিচালিত করে। পরের প্রশ্ন, দৈহিক বিকাশে সহায়তাকারী পাঠ্যক্রমিক কাজটি হল ড্যাশ। ব্রতচারী, সঙ্গীত, অভিনয়, অঙ্কন। সঠিক উত্তরটি হল অপশন ব্রতচারী। পরের প্রশ্ন, বন্যা ত্রাণ বিলি করা হল ড্যাশ কার্যাবলীর অন্তর্গত। প্রাক্ষবিক, শখের, শিক্ষামূলক, সামাজিক। সঠিক উত্তরটি অপশন দিতে সামাজিক। পরের প্রশ্ন, পত্রিকা প্রকাশ হল ড্যাশ কাজ। মানসিক, প্রাক্ষবিক, আত্মবিকাশমূলক, শরীরচর্চামূলক। সঠিক উত্তরটি হল অপশন সিতে আত্মবিকাশমূলক। পরের প্রশ্ন, বর্তমান শিশুকেন্দ্রিক শিক্ষার পাঠ্যক্রমকে ড্যাশ গণ্য করা প্রবণতা দেখা দিয়েছে। শিশুর প্রকৃতি ও চাহিদা অনুযায়ী, শিক্ষকের পরামর্শ মতো, বিদ্যালয়ের সুযোগ সুবিধা অনুযায়ী, বর্তমান সমাজের চাহিদা অনুযায়ী। সঠিক উত্তরটি হল অপশন এতে শিশুর প্রকৃতি ও চাহিদা অনুযায়ী। এই সেটের লাস্ট প্রশ্ন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা পরিকল্পনা ড্যাশ পাঠ্যক্রমের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। কর্মকেন্দ্রিক, জীবন কেন্দ্রিক, শিল্পকেন্দ্রিক, অভিজ্ঞতা কেন্দ্রিক। সঠিক উত্তরটি হল অপশন এতে কর্মকেন্দ্রিক। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।